বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুখে দিতে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালান ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান হারুন। কোটা সংস্কার আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে চালানো হয় অমানসিক নির্যাতন। শুধু তাই নয়, ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশেই সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে করা হয় ভিডিও। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা এবং জোর করে আন্দোলন প্রত্যাহারের মিথ্যে ঘোষণাও দেওয়া হয় মিডিয়ায়। তাই শেখ হাসিনা পদত্যাগের পর হারুন এখন কোথায় আছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। জেএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। এরই মধ্যে পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয়। তবে জনতা ভবনটির প্রাঙ্গণে ঢুকতে না পারলেও বাহির থেকে মুহুর্মুহু ইট মারতে থাকে। প্রাণ ভয়ে এরই মধ্যে অনেক পুলিশ কর্মকর্তাই তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনে প্রায় 13 ফুট দেয়াল টপকে পালানোর চেষ্টাকালে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান হারুন। বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তরে লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেন হারুন। তবে ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। 2006 সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। সেসব ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টাও করেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও। নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে তুলে দিয়ে আসার। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকেও ফিরে আসেন। বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। তবে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।